কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। সূরাটার নাম সূরা নূর। এই সূরার 3টি আয়াত 55, 56, 57, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, প্রথম দিনেই বিরোধিতার মুখোমুখি হয়েছে। যেদিন প্রথম তিনি মক্কার কুরাইশদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সেদিনই আবু লাহাব প্রতিবাদ করছে। তো বিরোধিতার প্রথম দিন থেকেই শুরু। লাগাতার মক্কার 13টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জুলুম, নির্যাতন, এই অত্যাচারের মুখোমুখি থেকেই ইসলামের দাওয়াত, কালেমার প্রচার প্রসার করতে থাকছেন। মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় হিজরত কিছুদিন পরে সাহাবায়ে কেরাম অনেকে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাগাতার এই পেরেশানি, অস্থিরতা, এই জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা কি আমাদের এই জিন্দিগিটা, আমাদের এই সময়টাকে এইভাবেই পার হবে? আমরা কি স্বস্তি, শান্তি, নিরাপত্তা পাবো না আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার উত্তর দিলেন, অবশ্যই। আমার সাহাবীরা শোনো, অচিরেই তোমাদের জন্য স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি আসবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমর্থনে সাহাবীদের এই আবেগ, অনুভূতি, এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের এই আয়াতগুলো নাজিল করেছে। এই প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের এতটা মুখোমুখি হয়েছেন যে যেটা বর্ণনার চাইতো অনেক বেশি, বর্ণনাতীত, সীমাহীন, অবর্ণনীয় জুলুম নির্যাতন সয়েছে। শুধু গল্প শোনা না, বাস্তবতা যদি কেউ উপলব্ধি করে তাহলে সে বুঝবে মক্কার 13টি বছর সাহাবায়ে কেরাম কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন, সীমাহীন, সীমাহীন, অনেক বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমর্থনে যে সাহায্য আসবে, আমাদের সুখ মিলবে, শান্তি আসবে, বিজয় আসবে, আল্লাহ তাআলাও তখন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঈমানদার মুমিনদেরকে স্বস্তি দেওয়ার জন্য এই আয়াতগুলো আল্লাহ নাজিল করছে। তো এখন এই আয়াতগুলোর তর্জমা শোনেন, দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে। ও হাতে ধরা মোবাইলওয়ালারা হাতের থেকে মোবাইল নামান, এমনি শুনেন, এমনি চেহারার দিকে তাকাইয়া শুনেন, বরকত হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে সরাসরি তাকাইয়া শুনলে লাভ বেশি হয়। মাঝখান দিয়ে এই মোবাইল এটারে হাতে ধরে রাখলে এটা একটা দেওয়াল, মানে মাঝখানে একটা ছোট্ট ওয়াল উঠানো হয়, এমনি ধরে রাখলাম। অর্থ হইল, হুজুর আমিও আপনারে দেখতারি না, আপনিও আমারে দেখতার না, সমান সমান। বুঝেন না? তো এই জন্য বললাম মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বরকত দিবে। প্রতিটা সময় দামি, প্রতিটা মিনিট দামি।
এখানে জোহরের পর, আসরের পর, মাগরিবের পর সব সময়ই দাম, সব সময়ই গুরুত্বপূর্ণ। তো চলেন, আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সরাসরি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ কোনো অবস্থাতেই ওয়াদার খেলাফ করেন না, ওয়াদার ব্যতিক্রম করেন না। আল্লাহর জন্য কোনোভাবেই এটা সম্ভব না। তাইলে এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছেন। দুইটি জিনিস যারা পূর্ণভাবে বুঝাইয়া দিতে পারবে, আল্লাহ বলেন আমার কোনো বান্দারা যদি দুইটি জিনিস আমাকে বুঝাইয়া দেয় 100, আমি তাদেরকে 3টা জিনিস বুঝাইয়া দেব। তোমরা আমাকে দিবা 2টা পূর্ণ বুঝাইয়া, আমিও তোমাদেরকে 3টি জিনিস বুঝাইয়া দেব। তাহলে আমাদেরকে 2টা জিনিস কি দিতে হবে? 1 নাম্বার আল্লাযীনা আমানু, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা বুঝাই দিতে হবে। ঈমান শুধুই কেবল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু পড়ার নাম না। এটা ঈমানের একটা বড় গুরুত্বপূর্ণ শাখা, ঈমানের কালেমা উচ্চারণ করা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 77টা শাখা আছে, ডালপালা আছে। ঈমান একটি গভীর শেকড় সহ বৃক্ষের নাম, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, সাতবক জমিনের নিচে, যেটার শেকড় 7 আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত যার বিস্তৃতি, এমন একটি বৃক্ষের নাম হলো কালেমায়ে তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলছে। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উদাহরণ হলো ওই গাছের মতো, যে গাছের শেকড় একদম সাতবক জমিনের নিচে, যে গাছের ডালপালা বিস্তৃত একেবারে আরশে আজিম পর্যন্ত। তো ঈমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70-এর চাইতে বেশি শাখা প্রশাখাওয়ালা, ডালপালা বিশিষ্ট। মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বিস্তারিত ব্যাখ্যা তালাশ করে বের করেছেন ঈমানের 77টা শাখা। এই 77 শাখা, এগুলোকে উমুরুল ঈমান বলা হয়, ঈমানের বিষয়াদি, ঈমানের ডালপালা, শুআবুল ঈমান। একজন মুসলমানকে পূর্ণ এই 77 শাখার ঈমান, ছোট হোক বড় হোক, আপনাকে বুঝাই দিতে হবে।